একটা বছর অপেক্ষা করার পর আবারও চলে আসলো পবিত্র রমজান মাস। আলহামদুলিল্লাহ, আজকেই প্রথম সেহরি, প্রথম তারাবি। কাল থেকে ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো। সকাল সকাল উঠে বের হয়ে পড়লাম রমজানের বাজার করতে। পুরা সপ্তাহ পুরা মাস কখনোই আমি বাজার সদাই করি না, তবে রমজানের বাজার নিয়ে আমি অনেক এক্সাইটেড থাকি, নিজে গিয়ে বাজার করি। তবে প্রত্যেকটা জিনিসের এখন যে পরিমাণে দাম, আমি বাজার না করলে হয়তো আজকে বুঝতাম না। বড় একটা লিস্ট বাড়ি থেকে লিখে নিয়ে আসছি আর চলে আসলাম সুপার শপে। এখান থেকে পুরো রমজান মাসের বাজারটা করে নিব। খেজুর, ট্যাং যা যা লাগে সবকিছুই নিতে হবে। ভাবলেই খুশি লাগতেছে, কাল থেকে আমরা রোজা থাকবো, সেহরি করব, ইফতার করব, মজার মজার খাবার খাবো। দেখতে দেখতে এক মাস চলে যাবে আর আমাদের ঈদও চলে আসবে, খুশির দিন আসবে। ইফতারে আমাদের বাঙালিদের কিছু কমন খাবার আছে যেগুলো না হলে চলেই না। সারাদিন রোজা রাখার পর ইফতারে আমরা ভাজা পোড়াটাই বেশি খাই। আমরা সবাই জানি ইফতারে এত ভাজা পোড়া খাওয়া ঠিক না, তারপরেও সারাদিন রোজা রেখে দিন শেষে আমরা সেই ভাজা পোড়াই খাই। ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতারি জমে না। বেগুনি পেঁয়াজি বানানোর জন্য বেসন, ছোলা, বুট সবকিছু নিয়ে নিলাম বেশি বেশি করে, যাতে সারা মাস চলে যায়। আর সুপার শপে আসলে আমার জিনিস যদি দরকার হয় একটা, আমি কিনে ফেলি 5টা, কারণ আশেপাশে যেটাই দেখি মনে হয় এইটাই আমার দরকার, এটা নিয়ে নিতেই হবে। কাপড় কাচার জন্য ডিটারজেন্ট, বাসন মাজার জন্য ভিম লিকুইড সবকিছুই নিয়ে নিচ্ছি, যদি ওগুলো লিস্টের বাইরেই ছিল। তেলের সবচেয়ে বড় বোতলটাই নিয়ে নিলাম। রমজান মাসে প্রচুর তেল লাগে, প্রচুর ভাজা পোড়া করা হয়। এই জন্যই তোমাদের ভাইয়া আমাকে বাজারে নিয়ে আসতে চায় না, কারণ আমি অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে ফেলি। যেটা সামনে দেখি সেটাই নিতে মন চায়, কি করব বলো। জামা কাপড় হোক বা জুতা, স্যান্ডেল কিংবা এরকম বাজার সদাই, আসলে আমার সবকিছুই কিনতে ইচ্ছা করে। অনেকেই হয়তো বলতে পারো আমি সংসারী মেয়ে না, আসলে আমার মনে হয় জীবনে টাকা পয়সা ইনকাম করি খরচ করার জন্যই। নিজের যেটা ইচ্ছা হবে সেটা কিনবো, যেটা যখন মন চাইবে বাড়ির মানুষদের কিনে দিব, সবাই মিলে হ্যাপি থাকবো, এই জন্যই তো ইনকাম করি, তাই না? ইফতারের জন্য আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি, আর এদিকে কিছু ফ্রোজেন আইটেমও নিলাম যেগুলো ইনস্ট্যান্ট ভেজে ফেলা যাবে ইফতারের আগে। সত্যি বলতে তোমাদের ভাইয়া সুপার শপ থেকে কেনাকাটা খুব একটা পছন্দ করে না। সে বলে সুপার শপে দাম বেশি হয়, সে বাজারে গিয়ে দেখে শুনে বুঝে কেনাকাটা করবে। তবে আমার মনে হয় এই জায়গাগুলোতে ভিড়ও কম থাকে আর এক ছাদের নিচ থেকে সবকিছু পাওয়া যায়, তাই আর কি আসি মাঝে মাঝে। নর্মালি আমাদের বাড়ির রেগুলার বাজার সদাই তোমাদের ভাইয়াই করে সব সময়। আমাদের এলাকায় মানে নাটোরে রবিবার দিন হাট হয়, হাটের দিনে আমাদের বাড়ির বাজার করা হয় ম্যাক্সিমাম টাইম। এই যে ফাইনালি এখান থেকে সবকিছু কেনাকাটা কমপ্লিট, আর এই বিশাল রিসিপ্টটা দেখো, এখানে বিল আসছে প্রায় 10,000 টাকা। তবে এখনো কেনাকাটা শেষ হয়নি, আরো অনেক কিছু নেওয়া বাকি। শরবত বানানোর জন্য লেবু নিতে হবে, বেগুনি বানানোর জন্য বেগুন নিতে হবে। তোমরা তো জানোই আমার প্রায় ভিডিওর মাঝে আমি এই স্লিমিনটিটা দেখাই, যেটা ওজন কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। তো কেনাকাটা অর্ধেক শেষ করে রিক্সায় করে আমরা আবারও চলে আসলাম বাজারের মধ্যে। এখানে যে কি পরিমাণে ভিড়, আজকে হয়তো সবাই রোজার জন্য বাজার করতেছে। আজকেই শেষ দুপুরে খাওয়া দাওয়া করা। সত্যি বলতে সুপার শপে হোক বা কাঁচা বাজারে সবকিছুরই এত দাম। রমজান আসলে আমাদের দেশে সবকিছুর দাম আরো বেশি বেড়ে যায়। যেখানে রমজান আসলে বাহিরের দেশে সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয় যাতে সবাই কিনতে পারে, রমজানে রোজা রাখতে পারে, সেইখানে আমাদের দেশে সবকিছুর দাম আরো 2 গুণ 3 গুণ হয়ে যায়। লেবু এখানে 70 টাকা হালি, লেবুর শরবত খাওয়ারও উপায় নাই। আর এদিকে খেজুর কিনতে এসে দেখি খেজুর 1500 টাকা কেজি। সেভাবে ধরতে গেলে একটা খেজুরেরই দাম পড়তেছে 20 টাকারও বেশি। এসব দেখলে মনে হয় কিছু মানুষের জন্য রমজান হয়তো খুশির না। জিনিসপত্রের দাম বছরের পর বছর আরো বেশি বেড়ে যাচ্ছে। আমার এখনো স্পষ্ট মনে আছে গত বছর আমরা 10,000 টাকার মধ্যে রমজানের কেনাকাটা করে ফেলছিলাম, তবে এবছর আমাদের প্রায় 20,000 টাকা খরচ হয়ে গেল। যাই হোক, গাড়ি ভর্তি বাজার নিয়ে এখন বাড়িতে ফিরবো। এইদিকে ইদানিং আমি এত বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, নতুন নতুন কালারের রুহানা আবার আমাদের কাছে আসছে, নতুন কালারের রেডি হিজাব আসছে, তবে এগুলো শুটই করতে পারতেছি না। আজকে ডিপ মেরুন কালার খুবই সুন্দর রুহানা আবার পরে আসছি, সাথে অ্যাশ কালার 2 লেয়ার ইনস্ট্যান্ট রেডি হিজাব। এগুলোর এখনো প্রপার শুট করা হয়নি, তবে তোমরা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারো, ইনবক্সে নক করতে পারো। আরো অনেক সুন্দর সুন্দর কালার ইনস্ট্যান্ট রেডি হিজাব কালেকশন আছে। এগুলো 2 লেয়ার রেডি হিজাব, তোমরা 3 লেয়ারও পেয়ে যাবা। আর এই সুন্দর সুন্দর আবায়ারও অনেক অনেক ভ্যারিয়েশন, অনেক কালার তোমরা পাবা। আমার বিজনেস পেজ মাহা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা না হয় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রমজান মোবারক।